মাই গার্ডেনিং লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার এই ভিডিওটি দেখে আপনারা জানতে পারবেন যদি জবা গাছে কুড়ি না আসছে, এলেও যদি কুড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে, তাহলে আপনারা আপনাদের জবা গাছের মাটিতে কি খাবার দেবেন এবং কি পরিচর্যা করবেন। তো যদি আপনারা প্রত্যেকটা জবা গাছ থেকে এত পরিমাণ কুড়ি পেতে চান এবং সুন্দরভাবে ফুল ফোটাতে চান, গাছের গ্রোথ যদি সুন্দর করতে চান এবং প্রত্যেকটা গাছের পাতা যদি এই রকম সবুজ এবং চকচকে রাখতে চান, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের দেখতেই হবে। আপনাদের জবা গাছের গ্রোথ যদি একেবারেই থেমে গেছে, গাছগুলোকে ঝোপালো করতে চান, তাহলে গাছের ডালগুলো হালকা কাটাই ছাঁটাই করে দিন। গাছের ডাল যদি মাঝে মধ্যেই কাটাই ছাঁটাই করা হয়, তাহলে সেই গাছ অনেক বেশি ঝোপালো হয়। এই গাছটিতে আপনারা দেখতেই পাচ্ছেন, গাছটিতে বেশ কয়েক জায়গায় দেখুন আমি ডাল কাটাই ছাঁটাই করে দিয়েছিলাম এবং সেই কাটা অংশের সাইড দিয়ে যথেষ্ট ডাল গজিয়েছে এবং যার ফলে গাছের গ্রোথ যথেষ্টই সুন্দর হয়েছে। এইভাবে আপনাদের মাঝে মধ্যে ডালগুলো হালকা কাটাই ছাঁটাই করে দিতে হবে। আপনারা টিপ কাটিং করতে পারেন। টিপ কাটিং হচ্ছে এই যে এই ডালটিতে দেখুন যেমন ফুল ফুটেছে এবং বেশ কিছু কুড়ি আছে। তো যখন এই ফুলগুলো ফুটে যাবে এবং কুড়িগুলো প্রত্যেকটা ফুলে পরিণত হয়ে ফুলগুলো যখন ফুটে শুকনো হয়ে যাবে, তখন আমরা ঠিক এই জায়গা থেকে কেটে দেব এবং সেখান থেকে আবার নতুন নতুন ডালপালা গজাবে এবং গাছ অনেক বেশি ঝোপালো হবে। আপনাদের জবা গাছে যদি কুড়ি না আসছে কিংবা কুড়ি এলেও যদি সেই কুড়িগুলো ফুলে পরিণত হওয়ার আগে ঝরে পড়ে যাচ্ছে, তাহলে আজকে আমি জবা গাছের মাটিতে যে খাবার দিয়ে দেখাবো, সেই খাবার আপনারা অবশ্যই দিয়ে দেখুন। গাছে কুড়িতে ভরে যাবে এবং কুড়িগুলো ঝরে যাবে না। আপনারা আমার প্রত্যেকটা গাছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডালে কত পরিমাণ কুড়ি এবং কত পরিমাণ ফুল ফুটেছে। এখন জবা গাছের মাটিতে খাবার প্রয়োগ করব। তবে বন্ধুরা, বর্ষাকালে দেখবেন গাছের মাটি সবসময় ভেজা প্যাচপ্যাচে থাকে। তো সেই রকম অবস্থায় আপনারা কিন্তু খাবার দেবেন না। যেদিন দেখবেন বৃষ্টি হয়নি, সেদিন আপনারা যদি মাটি শুকনো রাখতে পারেন, অর্থাৎ যদি টবগুলোকে শেডে রেখে যদি মাটি শুকনো করতে পারেন, তাহলে সেই দিন আপনারা খাবার প্রয়োগ করতে পারবেন। তা না হলে কিন্তু ভেজা প্যাচপ্যাচে মাটিতে খাবার প্রয়োগ করবেন না। জবা গাছের মাটিতে কি খাবার দেব দেখে নিন। খাবার দেওয়ার আগে মাটি একটু আলগা করে নিতে হবে এবং উপরের কিছুটা মাটি তুলে নিতে হবে। বেশি মাটি তুলে নেওয়ার কোনো দরকার নেই। মোটামুটি 1 থেকে 2 ইঞ্চির মতো মাটি তুলে নিলেই হবে। শিকড়ে যেন কোনো রকম ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। জবা গাছের কুড়ি কখন বেশি ঝরে জানেন? ওয়েদারের তারতম্যের কারণে। দেখবেন প্রচণ্ড গরমের পরে যদি হঠাৎ বৃষ্টি নেমে যায়, ওয়েদার যদি একটু ঠান্ডা হয়ে যায়, সেই ওয়েদারের ঠান্ডা এবং গরমের ফলে অনেক সময় কুড়ি ঝরতে থাকে। তবে গাছে যদি 50টা কুড়ি থাকে, তাহলে বিনা কারণে কিছু কুড়ি ঝরবে, সব কুড়ি ফুলে পরিণত হবে না। কিন্তু যদি গাছের অধিকাংশ কুড়ি ঝরে পড়ে যায়, তাহলে বুঝে নিতে হবে গাছে কিছু সমস্যা হচ্ছে। যেমন গাছের মাটিতে ওভার ওয়াটারিং হয়ে গেলে গাছের কুড়ি ঝরে যাবেই। আবার গাছের মাটিতে যদি কম জল দেওয়া হয়, মাটি যদি একেবারে শুকিয়ে যায়, তখনও কিন্তু কুড়ি ঝরে যাবে। এই 3টি সিচুয়েশনে জবা গাছের কুড়ি ঝরে যাবে। আরেকটা কারণে জবা গাছের কুড়ি ঝরে যায়, যদি গাছের মাটিতে খাবারের অভাব দেখা দেয়। তো প্রথমে আপনাদের জবা গাছের মাটিতে যে খাবার দিতে হবে তা হলো পুরনো গোবর সার। 3 থেকে 4 মুঠো পুরনো গোবর সার নিয়েছি এবং 1 মুঠো নিয়েছি পাকা কলার খোসা গুঁড়ো করা। পুরনো গোবর সার খুব ভালো করে শুকিয়ে এই রকম ঝুরঝুরে করে নেবেন। গোবর সার যদি শুকিয়ে ঝুরঝুরে করে গাছের মাটিতে দিতে পারেন, তাহলে অনেক বেশি ভালো হবে। পাকা কলার খোসা রোদ্রে ভালো করে শুকিয়ে গুঁড়ো করে তারপরেই ব্যবহার করবেন। পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, এছাড়াও থাকে বিভিন্ন মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট। আর আপনারা তো সকলেই জানেন গোবর সারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। তো এই দুটো খাবার যদি আপনারা গাছের মাটিতে 20 থেকে 25 দিন অন্তর টবের মাটিতে দিয়ে যেতে পারেন, তাহলে গাছের গ্রোথ সুন্দর হবে। জবা গাছে প্রত্যেকটা ডালে কুড়িতে ভরে যাবে। টবের মাটিতে খাবার দেওয়া হয়ে গেলে জল দিয়ে দেবেন। অতিরিক্ত জল দেবেন না, পরিমাণ মতো জল দেবেন। এই দুটো খাবার প্রয়োগ করার পরেও যদি দেখেন আপনাদের জবা গাছে কুড়ি আসছে না, তাহলে আপনাদের যে খাবার গাছের মাটিতে প্রয়োগ করতে হবে তা হলো এই যে এই 1 চামচ এই সাদা খাবার।
এই সাদা খাবার আপনারা কিন্তু নার্সারিতে কিংবা সারের দোকানে পেয়ে যাবেন। এই সাদা খাবারটি হচ্ছে NPK 0050। নাইট্রোজেন এবং ফসফরাস একেবারেই থাকে না, 50% থাকে পটাশ। এই খাবার আপনারা মাত্র একবার দিয়ে দেখুন। যে সকল জবা গাছে কুড়ি আসা একেবারে বন্ধ হয়ে গেছে, সেই সকল জবা গাছে কুড়ি আসতে সাহায্য করবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে, ফুলের সাইজ বড় হবে, এছাড়াও রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তুলবে। তো এই খাবার আপনারা কতটা পরিমাণ দেবেন? 1 লিটার জলে 1 চা চামচ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে প্রত্যেকটা জবা গাছে আপনারা স্প্রে করতে পারেন। এছাড়াও আপনারা 6 থেকে 8 গ্রাম 1 লিটার জলে স্প্রে করুন, মাসে 2 বার। এই সময় জবা গাছে পোকামাকড়ের উপদ্রব বেশি হয়। এছাড়াও দেখবেন কুড়ির মধ্যে মিলিবাগ লাগতে শুরু করে। তো সেই জন্য আপনাদের নিয়ম করে কীটনাশক স্প্রে করতে হবে। যদি আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে কীটনাশক স্প্রে করতে পারেন তো খুবই ভালো। যদি সম্ভব না হয় তাহলে 10 থেকে 15 দিন অন্তর যে কোনো কীটনাশক আপনারা স্প্রে করুন। এছাড়াও আপনারা বাড়িতেই সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা সুন্দর কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করতে পারেন। তো এইভাবে আপনারা একটু পরিচর্যা করুন এবং এই খাবারগুলো প্রয়োগ করুন, দেখবেন 100% গাছে কুড়ি আসবে এবং গাছ ভরে ফুল পাবেন। তো এই ছিল আজকের আমার এই ভিডিও। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।